বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে কোনো রকম বেকিং পাউডার ছাড়াই আজকে বানাবো একদম ফুলে ওঠা নরম ফুলকো চিতই পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আপনাদেরকে বিশ্বাস হবে কোনো রকম বেকিং পাউডার ছাড়াই আমি বাজারে শুকনো চালের গুঁড়া দিয়ে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে দেখিয়ে দিব। সেই সাথে তৈরি করে দেখিয়ে দিব আপনাদেরকে দুধ চিতই পিঠা মাত্র কয়েক মিনিটে। এখানে আমি বাজার থেকে কিনা শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম ২ কাপ। আমি আজকে ২ কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠাটি তৈরি করে দেখিয়ে দিব। 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। লবণ আর চালের গুঁড়াটি ভালো করে মিশিয়ে নিলাম। লবণটি যখন চালের গুঁড়ার সাথে মিশিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ২ কাপ ফুটন্ত গরম পানি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ইউজ করবেন। আমি হাতে ধরতে পারছি না, একটি কাঁটা চামচের সাহায্যে পানিটি ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি। ২ কাপ চালের গুঁড়ার সাথে ২ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে আমি এই চালের গুঁড়াকে ভালো করে মিশিয়ে নিব। যখন হাত দিয়ে ধরতে পারবেন তখন এই চালের গুঁড়া গরম পানিটি ভালো করে এভাবে করে মিশিয়ে রাখবেন। শুধুমাত্র চালের গুঁড়াটি পানিটি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হবে। এখানে আর চটকে চটকে মিশানোর কোনো প্রয়োজন নেই। আমি ভালো করে পানিটি মিশিয়ে নিয়েছি। এবার এই অবস্থায় আমি এটাকে রেস্টে রাখবো ১০ মিনিটের জন্য। আমি এখানে কোনো প্রকার ঝামেলা ইউজ করব না। ১০ মিনিট পর দেখতেই পেলেন চালের গুঁড়াটি পানিটি চুষে নিয়েছে। এবার একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম। ব্লেন্ডার জারের মধ্যে আমি চালের গুঁড়িটি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ কাপ ফুটন্ত গরম পানি। ব্লেন্ডার জার তো সবার ঘরেই থাকে, তাই ব্লেন্ডার জারের মাধ্যমে আজকে আমি চিতই পিঠাটি তৈরি করে দেখাবো। ভালো করে স্মুথ করে একদম পেস্ট করে নিয়েছি। দেখতেই পেলেন আমি কিভাবে পেস্ট করে নিলাম। এখানে কোনো প্রকার চালের দানাদার অবস্থায় নেই। একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর আমি একটি বাটিতে উঠিয়ে রেখেছি। যাদের কাছে ব্লেন্ডার নাই তারা পাটাতে ভালো করে মিহি করে পেস্ট করে নিবেন। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম, একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। ব্লেন্ডার জারটি ধুয়ে আরও ১ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখানে আমি যতবার পানি ইউজ করেছি ততবার আমি ফুটন্ত গরম পানিটি ইউজ করেছি। ২ কাপ চালের গুঁড়ার জন্য আমার এখানে লেগেছে ৪ কাপ ফুটন্ত গরম পানি। চিতই পিঠার ব্যাটারটা বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। চিতই পিঠা তৈরি করার জন্য যে সাজটা ইউজ করব ওই সাজটাকে একটি কাপড়ের সাহায্যে সমপরিমাণ পানি আর তেল মিশিয়ে ভালো করে সাজটাকে মুছে নিতে হবে গরম অবস্থায়। চিতই পিঠা তৈরি করার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সাজটাকে একদম ধোয়া ওঠা মতো গরম করে নিতে হবে। প্রথম পিঠাটি দেওয়ার আগে সাজটাকে তেল আর পানির মিশ্রণ দিয়ে ভালো করে মুছে নিবেন। মুছে নেওয়ার পর ভালো করে সাজটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটারটি দিয়ে ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করব চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে। দেখতেই পেলেন মাশাআল্লাহ আমার চিতই পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে। কেউ কি বিশ্বাস করবেন আমি এখানে বেকিং পাউডারটা ইউজ করিনি। আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। এখানে কোনো প্রকার হাতের ঝামেলা ছাড়াই আমিও চটপট তৈরি করে দেখিয়ে দিলাম ফুলকো ফুলকো চিতই পিঠা। তাও আবার বাজারে শুকনা চালের গুঁড়া দিয়ে। দেখতেই পেলেন পিঠাগুলা কতটা সফট এবং জালিদার হয়েছে। এখানে একটা টিপস বলবো আপনাদেরকে, পানি আর তেল দিয়ে যখন সাজটাকে মুছবেন একবার মুছলে ৩ থেকে ৪টি পিঠা তৈরি করে নিতে পারবেন। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে ১/২ লিটার দুধ দিয়ে দিলাম। ২ টি এলাচ দিয়ে দিয়েছি মুখটাকে একটু ফেড়ে। ১ ইঞ্চি মতো দারুচিনি দিয়ে দিলাম। সেই সাথে আমি ২ টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এরপর মিষ্টির জন্য দিয়ে দিলাম ৩ টেবিল স্পুন চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করবেন, কম বা বেশি। ১/৪ টিস্পুন দিয়ে দিয়েছি লবণ। যেকোনো মিষ্টি খাবারে লবণটা ইউজ করবেন তাহলে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হবে। দুধে যখন বলক চলে এসেছে তখন এর মধ্যে আমি পিঠাগুলা দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পিঠা দিয়ে দিলাম। পিঠাগুলা দিয়ে আলতো হাতে নেড়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে আছে।
পিঠাগুলা যখন একবার দুধে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 1/4 কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম। প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নারকেলটা দিয়ে দিবেন। এবার চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ অবস্থায় ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলার অবস্থা। মাশাআল্লাহ! পিঠাগুলা ফুলে একদম রসে টইটুম্বর হয়ে গিয়েছে। একবার হলো আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন। একদম ইনস্ট্যান্ট দুধ চিতই পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।